কলম্বোতে সিরিজের প্রথম ওয়ানডেতে শ্রীলঙ্কার কাছে ৭৭ রানে হেরেছে বাংলাদেশ। ২৪৫ রানের টার্গেটে বাংলাদেশ অল আউট ১৬৭ রানে। ১০ রানে ৪ উইকেট নিয়ে হাসারাঙ্গাই লঙ্কানদের জয়ের নায়ক। খেলায় হারজিত থাকবেই, তবে কলম্বোতে সিরিজের প্রথম ওয়ানডে শ্রীলঙ্কার কাছে যেভাবে হারল বাংলাদেশ তা অবিশ্বাস্য এবং একই সাথে লজ্জার। ২৪৫ রানের টার্গেটে ভালোভাবেই এগোচ্ছিল বাংলাদেশ। ১ উইকেট হারিয়ে তোলে ১০০ রান। শান্ত তানজিদের ৭১ রানের জুটি ভাঙে শান্তর রান আউটে। এরপর লিটন, হৃদয়, মিরাজ, মিডল অর্ডার ব্যাটাররা সবাই অবিশ্বাস্যভাবে ব্যর্থ। লেগ স্পিনার হাসারাঙ্গার ঘূর্ণি বুঝতেই পারলেন না কেউ। কোনো চাপ ছিল না, খেলা হাতের মুঠোয়। ৫০ ওভারের খেলায় টার্গেট ২৫০রও কম। বিশ্বের যত ভালো বোলারই হোক, এভাবে উইকেট বিলিয়ে দিয়ে আসার কোনো ব্যাখ্যা নেই। ১০০ থেকে ১০৫, এই ৫ রানের মধ্যে ৭ উইকেট হারিয়েছে বাংলাদেশ। দারুণ শুরুর পর এমন ভয়াবহ ব্যাটিং বিপর্যয় ওয়ানডে ক্রিকেটে এর আগে দেখা যায়নি। ১২৫ রানে ৯ উইকেট পড়ার পর বিপর্যয় সামাল দেওয়ার কথা আর ভাবা যায় না। তারপরও চেষ্টা করেছেন জাকের আলী। শেষ ব্যাটার হিসেবে আউট হওয়ার আগে করেছেন 50। ১৬৭ রানে অল আউট হয়ে বাংলাদেশ হেরেছে ৭৭ রানের বিশাল ব্যবধানে। এমন হারের পর বোলিংয়ের অর্জন ম্লান হয়ে যায়। ইনজুরি থেকে ফিরে তাসকিনের ৪ উইকেট শিকার, কিংবা তানজিম সাকিবের ৩ উইকেট, এসবই এমন বাজে হারের পর অর্থহীন হয়ে পড়ে। লিটন, হৃদয়ের অফ ফর্ম দীর্ঘদিনের। এমন নন পারফর্মারদের দিনের পর দিন ওয়ানডেতে সুযোগ দেওয়ার খেসারতি এই ব্যাটিং বিপর্যয়। এই বিপর্যয়ের দায় কি জাতীয় দলের নির্বাচকদের উপরও বর্তায় না? ফেরদৌস ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।